আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেঘ ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই বন্ধুরা, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার আজকের রেসিপিটা দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবেন। আর আশা করি আমার বন্ধুরা কেউ আমার পাশে থেকে চলে যাবেন না, আমার সাথেই থাকবেন। তা লবণ হলুদ দিয়ে মাছটা মেখে নিলাম। আর সাথে দেখেন যে সাদা চাউলের গুঁড়া বা আটা দিতে পারেন, তাহলে আমি আটা দিচ্ছি, আমি চাউলের গুঁড়া দিই নেই। কারণ হচ্ছে কি জানেন, বেলে মাছ তো এমনিতেই নরম, ভেঙে যায়। আর এমনিতে আমি ছোট করে নিচ্ছি, কেটে ছোট ছোট করে নিচ্ছি। আর বেলে মাছ কিন্তু আস্ত রাখলে ভেঙে যায়, আর ভেঙে গেলে কিন্তু খেতে মজা লাগে না। তার থেকে একটা না খেয়ে দুটা খামো, তার জন্য আমি ছোট করে কেটে নিচ্ছি। আর দেখেন এখানে জানেন হাফ কেজি বেলে মাছের আসলে কখনো আমি কোনো কিছুর অঙ্কটা বলি নাই, আমি আজকে বলি। হাফ কেজি বেলে মাছ 500 টাকা, এখানে 500 টাকার বেলে মাছ। তা এই 500 টাকার বেলে মাছটা যদি একদম একটু সুন্দর করে পাকাপোক্ত করে রান্না করি, তাহলে আসলে খেয়ে মজা পাবো না, তাহলে কিন্তু টাকার কথা মনে থাকবে। আর যদি ভালো করে রান্নাটা করি, তাহলে কিন্তু টাকার কথা মনে থাকবে না। আসলে বন্ধুরা, এটা মজা করে কথা বললাম, আমার বন্ধুরা মনে কিছু নেন না, কিন্তু 500 টাকা এটা সঠিক। আর যেমন কথাটা বললাম মজা করে, এটা যেমন কারণ হচ্ছে যে 500 টাকা খেয়ে ফেললাম, আসলে কত 500 টাকায় খাওয়া যায়, তাই না? যে 500 টাকার একটা মানে আইসক্রিমের বক্স নিয়েও খাওয়া যায়, কিন্তু আইসক্রিমের স্বাদ আইসক্রিমের কাছে, মাছের স্বাদ মাছের কাছে, ঠিক আছে? আর বিষয়টা হলো কি, যদি আমি মাছটা এত যাই হোক 1000 টাকা কেজি, আর এই মাছটা যদি আমি একটু ভালো করে রান্না না করি, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না। তাই সেজন্য দেখলাম যে আসলে বেলে মাছটা যদি এইভাবে করে রেসিপিটা করে, আশা করি আমার বন্ধুদের সবারই ভালো লাগবে। আর বেলে মাছ কিন্তু নরম, এটা তো সবাই জানেন। আর বেলে মাছ যদি আটা দিয়ে প্রথম হলুদ লবণ মাখাইয়া, তারপর সাথে একটু আটা বা চাউলের গুঁড়া দিয়ে যদি মাখাইয়া মাছটা ভেজে নেন, তাহলে মাছটা একটু শক্ত শক্ত হবে। হ্যাঁ, একটু শক্ত থাকবে। আর এই মাছটা ভাজতেও সুবিধা, তখন রান্না করতেও সুবিধা, রান্না করলে আর ভেঙে যাবে না। আর ভাজলেও অনেক সময় কড়াইতে ধরে যায়, কিন্তু ধরবে না, ঠিক আছে? আর ফ্রাই প্যানে এমনি তো ধরে না, আর জানি না, কিন্তু অনেক সময় বাইলা মাছটা কিন্তু ভেঙে যেতে চায়। কার বাসায় কেমন বলেন জানি না, কেউ বেলে মাছ বলেন আর কেউ বাইলা মাছ বলেন, আমরা কিন্তু বাইলা মাছটাই বেশিরভাগ বলি। আর আসলে কি জানেন, এক সময় কি আমাদের নিজ বাড়ির পুষ্কনির থেকে বসিয়ে দিয়ে এর চেয়ে বেশি বেলে মাছ উঠাইতাম। আসলে সেদিনের কথাগুলা মানে মনে পড়লে তো আর করার কিছু নেই, তাই না? কিন্তু আফসোস করতে হয়, তাই না? এটাই আর কি, আর কিছু না। তাই মাছগুলো আমি সব ভেজে নিলাম, একদম সুন্দর করে ভেজে নিলাম। কারণ হচ্ছে একটু কড়া ভেজে নিলাম। আর এখন আমি মাছগুলো ভেজে নিয়ে তারপরে কি করলাম, যে একটা কড়াই বসাই দিলাম, যে কড়াইটাতে তেল দিলাম, তেলটা একটু হালকা গরম হয়ে গেল, তারপরে কিছু পেঁয়াজ কুচি দিলাম। যে পেঁয়াজ কুচি, আর বেলে মাছ যদি পেঁয়াজ কুচি দিয়ে রান্না করেন, সাথে আদা রসুন বাটা দিবেন, কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হয়, দিলে কিন্তু রান্না করলে অনেকটা মজা লাগে, অনেকটা স্বাদ লাগে। আসলে আশা করি আমার বন্ধুরা কেউ আমার সবাই আমার পাশে থেকে সরে যাবেন না, আমার সাথেই থাকবেন। যদি আমার সাথে থাকেন, তাহলে আজকের রেসিপিটা আশা করি আমার বন্ধুদের মনের মতো হবে। আসলে যদি আমার পাশে না থাকেন, তাহলে বুঝতে পারবেন না, আর মনের মতো বুঝবেন না। পেঁয়াজটি একটু বাদামি কালার হওয়ার পরে কী করলাম জানেন, আমি কিন্তু ধনিয়ার গুঁড়া দিয়েছি। আর ধনিয়ার গুঁড়া অনেকেই বলবেন যে রান্না করলে ধনিয়ার গুঁড়া দিলে কিন্তু গন্ধ কয়। আসলে গন্ধ কবে না, কারণ হচ্ছে কি জানেন, ধনিয়ার গুঁড়াটা তেলের ভিতরে দিবেন। পেঁয়াজ আদা রসুন যখন পেঁয়াজটা ভাজবেন, তখনই কিন্তু তেলের ভিতরে পেঁয়াজের সাথে দিয়ে দিবেন, তাহলে কিন্তু গন্ধ কবে না। আর আমি কি করলাম, তারপরে পেঁয়াজটা ভাজার পরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা অনবরত নেড়ে চেড়ে, তারপরে দিয়ে দিলাম আমি একটু মরিচের গুঁড়াটা জাস্ট এইভাবে করে যদি দেন, তাহলে অনেকটা ভালো হয়। আর মরিচে একটা অনেক সময় আছে কি, রান্নার পরে মরিচের একটা
গন্ধ আসে, কিন্তু এইভাবে তেলের ভিতরে যদি মরিচটা ভাজেন তাহলে গন্ধ আসবে না। আর মরিচ আর হলুদ যদি একসাথে দেন তাহলে হলুদটা বেশি পুড়ে গেলে কালারটা নষ্ট হয়ে যায়। তার জন্য কি করবেন জানেন, আগে মরিচটা দিবেন। আসলে আমার বন্ধুরা বলতে পারেন, আমার আপুরা বলতে পারে যে আপু তুমি এত করে কি আমাদেরকে রান্না শেখাইতেছো? না, তা না। আসলে বিষয়টা হলো কি, যে সবাই যে রান্না করতে জানবে এমন কোনো কথা না, আর সবাই যে জানে না এমন কোনো কথা না, ঠিক আছে? কেউ জানে, আবার কেউ উম, আহ, কেউ জানে কেউ জানে না, ঠিক আছে? রান্নাটা এমন একটা জিনিস, যেমন বিশেষ করে আমিও তো এক সময় রান্না করতে জানি না, তাই না? আমি তো আমার শাশুড়ির কাছ থেকে সব কিছু শিখছি। আবার যেমন আমার ছোট বোন বিয়ের পরে ঢাকায় থাকতো, ও আমার মাকে ফোন দিয়ে বলতো, মা সেমাইটা কীভাবে রান্না করো মা, এই মাছটা কীভাবে রান্না করো মা, মানে পিঠা কীভাবে বানাবো, মানে এরকম জিজ্ঞেস করতো আমার মার কাছে ফোন দিয়া, ঠিক আছে? ও ঢাকায় থাকতো, তারপরে ওর হাজব্যান্ডের সাথে ওর শাশুড়ি গ্রামের বাড়িতে থাকতো, আর আমার মাও গ্রামের বাড়ি থাকতো। তখন কিন্তু এইভাবে জিজ্ঞেস করতো, ঠিক আছে? তাই সেজন্য বললাম যে সবাই যে রান্না করতে জানে আর সবাই যে জানে না, এটা কোনো কথা না। হ্যাঁ, কেউ না জানতেও পারে, আবার কেউ জানতে পারে। তারপরে দেখা গেছে কি, এভাবে যদি কেউ রেসিপিগুলো শিখে নেয় কাজে লাগে, ঠিক আছে? এই যে দেখেন, এখন আমি কী করলাম, আলুটারে কষায় নিলাম, আলুটারে কষায় নিয়ে তারপরে কি করলাম, এই যে একটু মাছগুলা দিয়ে দিলাম, মাছগুলা দিয়ে একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন হয়ে গেছে। আসলে ভিডিওটা যত শর্ট, কিন্তু আর রেসিপিটা করতে কি এত 6 মিনিটে, 7 মিনিটে, 8 মিনিটে, 10 মিনিটে কি রেসিপিটা হয়ে গেছে? না, কিন্তু আসলে এই রেসিপিটা রান্না করতে একটু লেটই হয়, কিন্তু কেটে কেটে ছোট করে ফেলি, ঠিক আছে? ছোট করে ফেলে তারপরে এত বড় ভিডিও তো কেউ চায় না, তাই না? আর এই যে দেখেন, এখন আমার রেসিপিটা কেমন হয়েছে, বেলে মাছটা রান্নাটা কেমন হয়েছে, একবার রেসিপি বলি, একবার রান্না বলি, দোনোটাই আমি বলি, যে যেটাই বোঝেন। আসলে সবাই যে বুঝবে আর সবাই যে বুঝবে না এমন কোনো কথা না, তাই না? দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ দিলে সবাই মাশাআল্লাহ বলবেন আজকে রেসিপিটা দেখে। আশা করি আমার বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।